আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে FZS ভার্সন 4 নিয়ে। আজকে এই বাইকের আমি ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি বাইকটিকে 2500 কিলোর মতো রাইড করেছি, যেখানে আমি আমার প্রতিদিনের অফিস যাতায়াত সহ রাস্তায় এবং হাইওয়েতে কিছু দূর যাতায়াত করেছি। সেই প্রেক্ষিতে আপনাদের আজকে জানানোর চেষ্টা করব যে এই বাইকটি কাদের জন্য, এবং 4টি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ব্রেকিং, কমফোর্ট, ব্যালেন্স এবং মাইলেজ। আর তার পাশাপাশি আপনারা সবাই জানেন FZS ভার্সন 4 বা FZS ভার্সন 2 পর থেকে যে সিরিজগুলো আছে সেগুলোর টপ স্পিড বা পাওয়ার যে জিনিসটা, সেই জিনিসটা বরাবরের মতোই কম। সো এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, বাট এই বাইকটি কাদের জন্য এবং কারা এই বাইকটি নিতে পারেন সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আজকে আমরা রাইড দিব ভাঙা পর্যন্ত, অর্থাৎ ঢাকা থেকে ভাঙা পর্যন্ত যাব, এবং আমার পিছনে একজন পিলিয়ন আছে, এবং যেতে যেতে আপনাদের সাথে আমার এই 4টি বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে আপনার জন্য সহজ হয় সুন্দর মতো এই বাইকটি বা কোন বাইকটি চুজ করবেন সেটি জানতে। প্রথমে যদি বলি কমফোর্ট, বাইকটি প্রচণ্ড কমফোর্টেবল, এটা আমি বলতেই পারি, কারণ প্রতিদিনের 2500 কিলোমিটারের মধ্যে অফিস যাতায়াত ছাড়াও আমি হাইওয়েতে ছোটোখাটো ট্যুর দিয়েছি, এবং এটির প্রশস্ত সিট এবং কুশন সফট হওয়ার কারণে, তার পাশাপাশি আপরাইট হ্যান্ডেলবার হওয়ার কারণে ব্যালেন্স এবং কমফোর্ট আপনি দুটোই একসাথে খুব সুন্দরভাবেই পেয়ে যাবেন। সেটি নিয়ে কোনো কনফিউশন থাকবে না। অর্থাৎ যারা অফিস যাতায়াতের জন্য বাইকটি নিতে যাচ্ছেন পারফেক্ট হবে বলে আমি মনে করি। আমি যদি বাইকের ব্যালেন্স নিয়ে কথা বলতে যাই, তাহলে প্রথমে বলতে হয় যে FZS সিরিজ মানুষ আসলে ব্যালেন্স এবং ব্রেকিংয়ের জন্যই চিনে, এবং FZS সিরিজের ব্যালেন্সটা ভালো হওয়ার পিছনে রয়েছে এটির যে ওয়েটটা, সেই ওয়েটটা একদম মাঝ বরাবর থাকার কারণে এই বাইকটি আপনি ব্যালেন্স করে খুবই মজা পাবেন। তাছাড়াও এইটার সিটিং পজিশন আপরাইট, এবং সামনে 100 সেকশনের টায়ার এবং পিছনে 140 সেকশনের টায়ারের যে কম্বিনেশন, যেটি FZS ভার্সন 1 থেকে এখন পর্যন্ত FZS ভার্সন 4 অব্যাহত রেখেছে। তো এই বাইকের ব্যালেন্স নিয়ে কোনো রকমের কোনো কনফিউশন রাখা যাবে না, এটি আসলেও ব্যালেন্সের দিক থেকে খুবই ভালো বাইক। এখন যদি আমি ব্রেকিংয়ের কথা বলি, জেনারেশন টু জেনারেশন FZS সিরিজ ব্রেকিং বেস্ট এটা বলা যায়। আর তার পাশাপাশি প্রথম FZS ভার্সন 1-এর যে ব্রেকিং ছিল, আজকের ভার্সন 4-এর ব্রেকিংয়ের তফাৎ হ্যাঁ অবশ্যই আছে, কারণ এখন নতুন ফিচার্স অ্যাড হয়েছে, সামনে ABS দিছে, পিছনে ট্র্যাকশন কন্ট্রোল দিছে, অর্থাৎ ব্রেকিং আগের থেকে আরও ইমপ্রুভ হয়েছে। সো সিটি রাইড এবং হাইওয়ে রাইডের আকস্মিক ব্রেকগুলো আপনারা ইজিলি করতে পারবেন, এবং তার পাশাপাশি এটার ব্রেকিং বাইটও অসাধারণ। এবার যদি মাইলেজ নিয়ে কথা বলতে যাই, FZS ভার্সন 3 এবং FZS ভার্সন 4-এর মাইলেজ গতানুগতিকভাবে একই, এবং মাইলেজ হচ্ছে 40 থেকে 45 অ্যারাউন্ড। FZS ভার্সন 1 সিরিজের মাইলেজ অনেক কম ছিল, এরপরে ভার্সন 2, 3, 4 তারা অনেকটা ইমপ্রুভ আনছে। যদি বলি যে সিটিতে আপনি অ্যারাউন্ড 42, 40 থেকে 45-এর মধ্যে পেয়ে যাবেন আশা করা যায়। এবং যদি বলি হাইওয়েতে, হ্যাঁ এখানে একটা কথা আছে, হাইওয়ে থেকে মাইলেজ বেশি পাবেন নাকি? না, আমার মনে হয় না হাইওয়েতে মাইলেজ বেশি পাবেন। এর কারণ হইতেছে আপনি হাইওয়েতে যখন যাবেন, এই বাইকের তো পাওয়ার কম, এটা আমরা সবাই জানি। সো পাওয়ার কম হওয়ার কারণে আপনি যখন হাইওয়েতে 90, 80, 100-তে রাইড করবেন, তখন কিন্তু বাইকের ইঞ্জিনের ফুল পটেনশিয়ালটাও ইউজ করবে। তো আপনি ফুল পিক আপ ধরে রাখলে ওই মাইলেজটা আমার মনে হয় না যে আপনি ওই 40 থেকে 45 পাবেন, তখন মাইলেজটা কমে যাবে, মানে 40-এর নিচে চলে আসার সম্ভাবনাটাই বেশি। পরিশেষে বলা যায়, যারা ব্যালেন্স, ব্রেকিং, কমফোর্ট, মাইলেজ এই 4টি বিষয় খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি একদম আইডিয়াল এবং প্রপার একটি বাইক, এবং যারা সিটিতে রেগুলার যাতায়াত করেন তাদের জন্য এই বাইকটি প্রপার। কিন্তু যারা হাইওয়েতে যাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই বাইকটা দিয়ে প্রপার পাওয়ার, প্রপার টর্ক এই জিনিসটা ফিল করবেন না। যদিও 0 to 80-র মধ্যে আপনাকে বাইকটা ভালো রেডি পিক আপ দিবে, যেটা আপনি সিটিতে ভালোভাবে ফিল করতে পারবেন, কিন্তু হাইওয়েতে যখন আপনি যাবেন, যখন বাস ওভারটেক করতে যাবেন, সেক্ষেত্রে আপনি এই বাইকটা দিয়ে প্রপার পাওয়ারটা পাবেন না।
এবং এই বাজেট রেঞ্জে আপনি এই বাইকটা নেওয়াটা কতটুকু ভালো ডিসিশন বা খারাপ ডিসিশন হবে সেটা পুরোপুরিভাবে আপনার উপর। যদি আপনি এই 4টি বিষয় চান তাহলে এই বাইকটি অবশ্যই আপনার জন্য একটি ভালো বাইক হবে। বাট যদি আপনি টর্ক বা পাওয়ারের দিকে ঝুঁকেন তাহলে আমার মনে হয় এই বাইকটি থেকে বিরত থাকাই আপনার জন্য বেশি ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।